शायर है मैं तेरी शायरी। 90 দশকে সঞ্জয়ের সঙ্গে মাধুরীর জুটি দর্শকের পছন্দের ছিল। সাজন, থানেদার এবং খলনায়কের মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছিলেন সঞ্জয় মাধুরী জুটি। সম্প্রতি 33 বছরে পা রাখল সুভাষ ঘাই পরিচালিত খলনায়ক ছবিটি। সেই উপলক্ষে মুম্বাই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিচালক সহ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। ছিলেন না শুধু খলনায়কের সেই নায়িকা মাধুরী দীক্ষিত নেনে। সে সুযোগেই সঞ্জয় মাধুরী নিয়ে এমন একটি মন্তব্য করে বসেন সুভাষ ঘাই, যা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। কী সেই মন্তব্য জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওই অনুষ্ঠানে সুভাষ ঘাই বলেন, সঞ্জয় বারবার বলতো খলনায়ক ছবি ভালোই ব্যবসা করবে। আমায় কিন্তু এই কথা বললেও ওর নজর সবসময় মাধুরীর দিকেই থাকতো। সুভাষের এমন মন্তব্য শুনে অবাক হয়ে যান সঞ্জয়, কিন্তু হাসির ছলে উড়িয়েও দেন তিনি। সঞ্জয় খলনায়ক ছবি সেই বিখ্যাত গান নায়ক নেহি খলনায়ক হুমে। 1993 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তার গান আজও ছাপ রেখে গিয়েছে। 90 দশকের সঞ্জয়ের সঙ্গে মাধুরীর জুটি দর্শকের ভীষণ পছন্দের ছিল। সাজন, থানেদার, খলনায়কের মতো একাধিক ছবি হিট উপহার দিয়েছিলেন তারা। কিন্তু ক্যামেরার এপারেও দুই তারকার প্রেমের সম্পর্কে দানা বেঁধেছিল। তা নিয়ে এখনও বলিপাড়ায় চর্চা হয়। 1991 সালে সাজন ছবি মুক্তির পরই বলিপাড়ায় সঞ্জয় এবং মাধুরীর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। মাধুরীর সঙ্গে যখন সঞ্জয়ের আলাপ হয় তখন তিনি বিবাহিত। রিচা শর্মাকে বিয়ে করেছিলেন সঞ্জয়। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় মাধুরীর সঙ্গে বিবাহিত সম্পর্কে জড়িয়েই পড়েন সঞ্জয়। মাধুরীকে বিয়ে করবেন বলেও নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিনেতা। বলিপাড়ার একাংশের দাবি আমেরিকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন রিচা। সেই সময় তিনি জানতে পারেন যে সঞ্জয় তার সঙ্গে বিচ্ছেদের চিন্তাভাবনা করছেন। জানতে পেরে সঙ্গে সঙ্গে আবার মুম্বাই ফিরে আসেন। মুম্বাই ফিরে এক সাক্ষাৎকারে রিচা জানান সঞ্জয় তার সঙ্গে বিচ্ছেদ চান না। ভুল বোঝাবুঝি এবং দূরত্বের কারণে তাদের দুজনের মধ্যে সম্পর্কে প্রভাব পড়েছে। কিন্তু ঠিক তার 15 দিন পর আবার আমেরিকায় চলে যান তিনি। এক পুরনো সাক্ষাৎকারে রিচা দাবি করেছিলেন তার সঙ্গে ভালো ব্যবহার করেননি সঞ্জয়। তাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছিলেন বলে সম্পর্কে চিড় ধরে। রিচার বোন এনা শর্মা যদি সঞ্জয় এবং রিচার সম্পর্কে ভাঙনের কারণ হিসেবে দায়ী করেন মাধুরীকেই। 1992 সালে এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছিলেন তিনি। যদিও রিচার সঙ্গে সঞ্জয়ের আইনি বিচ্ছেদের সুযোগ হয়নি। 1996 সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান রিচা। মাধুরীর সঙ্গেও সঞ্জয়ের সম্পর্ক তারপর আর বেশি দিন টেকেনি। 1993 সালে সঞ্জয় যখন জেলবন্দি হন সেই সময় অভিনেতার সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলেন মাধুরী। হেফাজতে থাকাকালীন সঞ্জয়ের সঙ্গে দেখাও করতে যাননি অভিনেত্রী। 1993 সালের অক্টোবর মাসে কম সময়ের জন্য জামিনে ছাড়া পান সঞ্জয়। মাধুরীর সঙ্গে সম্পর্ক নিয়ে তখন মুখ খোলেন অভিনেতা। সঞ্জয় দত্ত জানান মাধুরী শুধুমাত্র তার সহ অভিনেত্রী এবং ভালো বন্ধু। সঞ্জয় বলেন, আমার আর মাধুরীর সম্পর্ক নিয়ে নানা রকম কথা উঠেছে। আমি তার জন্য দুঃখিত। মাধুরীর কাছে আমি এ বিষয়ে ক্ষমা চাইছি। আমরা দুজনে শুধুমাত্র ভালো বন্ধু। সম্প্রতি এই সম্পর্কে নেপথ্যের কারণ হিসেবে বিস্তারিত জানিয়েছেন সাংবাদিক হানিফ জাভেরি। জাভেরি জানান সঞ্জয় গ্রেপ্তারের পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলেন। সঞ্জয় জামিনে মুক্তি পাওয়ার পর এক ছবি প্রযোজক তাদের একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু মাধুরীর আচরণ স্পষ্ট ছিল যে তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না। জাভেরি বলেন, ফটোগ্রাফাররা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কারণ তারা মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং সঙ্গে থাকা কয়েকজন দ্রুত অনুষ্ঠান ছেড়ে চলে যান। এর থেকে স্পষ্ট হয় মাধুরী সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি। তিনি আরও জানান এই দূরত্বের মূল কারণ ছিল সঞ্জয়ের মামলার জটিলতা। মাধুরী ভয় পেয়েছিলেন যে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা কোনোভাবে বিষয়টি ফাঁস হতে পারে, যা তার কেরিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারত। মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন। এই ঘটনা
বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে আজও রয়ে গিয়েছে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।